রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের আগ্রহ এখন পড়তির দিকে। ২০২২ সাল থেকে চলমান এ যুদ্ধ একসময় বিশ্বের চরম উত্তেজনার সৃষ্টি করলেও ২০২৩ সালের গাজা ইসরায়েল সংঘাত মানুষের মনোযোগ রাশিয়া ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এখনও নিভু নিভু জ্বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন। মাঝে মাঝে দুই দেশের বিভিন্ন স্থানে হয় ড্রোন কিংবা বোমা হামলা। দুই দেশের সশস্ত্র প্রতিরোধ এখনও কাগজে কলমে কোনো সমাধানের মুখ না দেখলেও সবাই মোটামুটি নিশ্চিত যে এই যুদ্ধ পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে। মূলত এই যুদ্ধটি কেবল রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ নয়, বরং ইউক্রেনের আদলে এ সংঘাত পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরোক্ষ যুদ্ধ হিসেবেই দেখছে বিশ্ব। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন, যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরকে উস্কে দিয়ে যুদ্ধের তেজ আরও বাড়িয়েছে। দেখলে মনে হবে ইউক্রেন যেন একটি খেলার পুতুল মাত্র। ইউক্রেনের পেছনে থেকে কলকাঠি নাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এতদিন সরাসরি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের পিছনে দায়ী করে বক্তব্য দেয়নি কেউ। রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর দেওয়া সাম্প্রতিক এক বক্তব্য এই ষোলকলাও পূর্ণ করে ফেলল। এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকা এবং তারা ইচ্ছে করেই এই যুদ্ধ দীর্ঘায়িত করছে। শুক্রবার সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার পিছনেও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এই মন্ত্রী। সের্গেই শোইগু তার ভাষণে বলেন, বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টির মূল হোতা হচ্ছে আমেরিকা। দেশটি এরই মধ্যে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর রেকর্ড সৃষ্টি করেছে। এছাড়া প্রতিপক্ষের ক্ষতি করার জন্য আর্থিক ও কূটনৈতিক হাতিয়ারও ব্যবহার করে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সুস্পষ্ট করে বলেন, আমেরিকা আগে এই যুদ্ধ সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছে এবং এখন তারা যুদ্ধকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, একদিকে পশ্চিমারা রাশিয়া ইউক্রেনের উত্তেজনাকে কমানোর ইচ্ছা ব্যক্ত করছে, অন্যদিকে তারা ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে। তবে ইউক্রেনকে পশ্চিমারা যে সমস্ত অস্ত্র দিচ্ছে তা কিয়েভ সরকার ভালোভাবে চালাতে পারছে না, বরং এসব অস্ত্র বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।